বুড়া বাবারা, নওজোয়ান যুবক ভাইয়েরা, কথা খেয়াল করে মুহাব্বতের সাথে আমল করার নিয়তে শুনি বাবা। সরকারে তো আলম নবীর মুখের লালার মধ্যে কত বরকত। কিতাবের মধ্যে আসছে পয়গম্বর সাহাবীদের একটা কাফেলা নিয়ে মদিনা থেকে বের হইল সফর করার জন্য। কিছু দূর চলে গেছে, হঠাৎ করে আল্লাহর নবীর পানির পিপাসা লেগে গেছে। সাহাবীদেরও পানির পিপাসা লাগছে। হঠাৎ করে রাস্তার পাশে একটা কূপ দেখলো, কুয়া দেখলো আল্লাহর নবী। এবার সাহাবীদেরকে আল্লাহর নবী ডাক দেয়া কয়, সাহাবীরা রে, পানির পিপাসা লাগছে, একটা বালতি আনো, বর্তন হাজির করো, পানি উঠাও, পানি পান করব। সাহাবীরা ডাক দিয়া বলেন, পয়গম্বর এই কূপের পানি লবণাক্ত হয়ে গেছে, কূপের পানি নষ্ট হয়ে গেছে, রং পাল্টা গেছে, কূপের পানি কেউ পান করে না। আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে কূপের নিকটে যাইয়া নিজের মুখের থেকে একটু থুতু কুয়ার মধ্যে ফেলে দিল, নিজের মুখ থেকে একটু লালা কুয়ার মধ্যে ফেলে দিয়ে আবার সাহাবীদেরকে ডাক দিয়া কয়, এই সাহাবীরা এবার একটা বালতি আনো, বর্তন হাজির করো। সাহাবীরা বালতি আনলো, বর্তন হাজির করলো। কয় পানি উঠাও। সাহাবীরা বালতি দিয়ে পানি উঠাইলো। পানি উঠানোর পরে আল্লাহ নবী সর্বপ্রথম ওই কুয়ার পানি পান করলো। যেই মাত্র সাহাবীরা দেখলো আল্লাহর নবী কুয়ার পানি পান শুরু করছে, সব সাহাবীরা আবার একে একে কূপের পানি পান করতেছে আর বলতেছে, আল্লাহর কসম, আমার সরকারের মুখের লালা লবণাক্ত পানির মধ্যে মিশার বরকতে এই লবণাক্ত নোনা পানিটা মিষ্টি পানিতে পরিণত হয়ে গেছে। শুধু তাই নয় বাবা, পয়গম্বরের মুখের লালার মধ্যে বরকত শুধু তাই নয়, যেই মাত্র আপনার আমার পয়গম্বর দুনিয়ার জমিনে আগমন করলো, মা আমিনার গর্ভে থেকে বিশ্ব পয়গম্বর দুনিয়ার জমিনে আগমন করছি। হঠাৎ আমিনার কানের মধ্যে কে যেন আওয়াজ করে বলতেছে, গে আমেনা, ও আমেনা, এই যে তোমার গর্ভে থেকে যে সন্তানটা দুনিয়ার জমিনে আসছে, এই সন্তানের মুখের থেকে একটু লালা নিয়া জমজমের কুয়ার মধ্যে একটু ফালায় দাও। তোমার সন্তানের মুখের লালাটা জমজমের কূপের মধ্যে মিশিয়ে দাও, কারণ এই জমজমের কূপটার মধ্যে আমার খলিলুল্লাহর সন্তান শিশু ইসমাইলের পায়ের বরকত আছে। শিশু ইসমাইলের পায়ের বরকত মিশানো জমজমের পানির মধ্যে আমার হাবিবুল্লাহর মুহাম্মদের মুখের লালা মিশাইয়া ওই কূপের পানিটা, জমজমের পানিটা আরো বরকতপূর্ণ বানায় দেব। সুবহানাল্লাহ। জমজমের পানিটার এত দাম, দুইটা কারণে দাম বাবা। একটা হলো আল্লাহর খলিলুল্লাহ ইব্রাহিমের সন্তান ইসমাইলের পায়ের বরকত আছে। দুই নাম্বার, হাবিবুল্লাহ আপনার আমার পয়গম্বরের মুখের লালা জমজমের কুয়ার মধ্যে মিশানো আছে। এজন্যই তো আপনার আমার পয়গম্বরে যখন সিনা চাক করবে জিবরাইল, আল্লাহর নির্দেশে জিবরাইল পয়গম্বরের সিনা চাক করবে, তাই জান্নাত থেকে একটা পেয়ালা নিল আর একটা চাকু নিল। এবার হযরত জিবরাইল ফেরেশতাদের সর্দার জান্নাত থেকে একটা পেয়ালা নিয়ে হাউজে কাউসারের দিকে রওনা করছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ও জিবরাইল, তুমি পেয়ালা নিয়ে কোথায় যাচ্ছ? হযরত জিবরাইল কয়, আল্লাহ গো, তোমার হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা চাক করবো, যেহেতু ধৌত করব, এই জন্যে ধৌত করার জন্য আমি হাউজে কাউসারের পানি টানতে যাইতেছি। হাউজে কাউসার দিয়া তোমার পয়গম্বরের সিনাটা আমি ধৌত করব। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে, আমার দোস্তের সিনা চাক কইরা আমার দোস্তের কলিজা ধৌত করার জন্য জমজমের পানিটা আছে দুনিয়ার জমিনে, এই হাউজে কাউসারের পানি নেওয়ার দরকার নাই, কারণ দুনিয়ার জমিনে সবচাইতে শ্রেষ্ঠ বরকতি পানিটা আছে জমজমের পানি। ওই জমজমের পানির মধ্যে আমার পয়গম্বরের ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে মুখের লালা মিশানো আছে, তাই জমজমের পানিটার বড় বরকত, বড় দাম। ওই জমজমের পানিটা দিয়েই আমার পয়গম্বরের সিনাটা তুমি ধৌত করে দিবা। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। পয়গম্বরের মুখের লালা যেটাই মিশেছে সেটা দামি হয়ে গেছে, ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন।
কারণ আপনি আমার পয়গম্বরের মুখের লালার মধ্যে অনেক দাম, আপনার আমার পয়গম্বরের মুখের লালার মধ্যে বরকত। শুধু পয়গম্বরের মুখের মধ্যে লালার মধ্যে বরকত তা নয়, পয়গম্বরের মুখের লালার মধ্যে আল্লাহ রোগের শেফা দিয়া রাখছে। সুবহানাল্লাহ। আপনার আমার পয়গম্বর সরকারে দু আলম নবীর যখন 8-9 বছর চলতেছে, সিরাতের কিতাবের মধ্যে আসছে 8-9 বছর বয়সে পয়গম্বরের চোখ উঠছে। চোখ উঠার রোগ বুঝেননি, দুইটা চোখ ফুলে গেছে, লাল টকটক হয়ে গেছে, চোখ উঠে গেছে। দাদা খাজা আব্দুল মুত্তালিব বড় পেরেশান, কারণ তখন পয়গম্বরের দুনিয়ার জমিনে আপন কেউ বেঁচে নাই। পয়গম্বর দুনিয়ার জমিনে আসার আগেই বাবা চলে গেল, জন্মের কিছুদিন পরে জনম দুঃখিনী মা চলে গেল। তাই দাদা খাজা আব্দুল মুত্তালিবের কাছে পয়গম্বর লালিত পালিত হয়। দাদা খাজা আব্দুল মুত্তালিব বড় পেরেশান, কিরে আমার নাতির চোখ ওঠার রোগের চিকিৎসা আমি কোত্থেকে করাবো। খবর নিয়ে দেখি বহুদূর একটা ইহুদি ডাক্তার আছে, যে ইহুদি ডাক্তার চোখ ওঠার রোগের বড় চমৎকার সুন্দর চিকিৎসা করতে পারে। দাদা খাজা আব্দুল মুত্তালিব শিশু পয়গম্বর মুহাম্মদকে নিয়ে আঙ্গুলে ধরে হাঁটতে হাঁটতে বহু রাত্রে ইহুদি ডাক্তারের বাড়ি চলে গেছে। রাত্র গভীর হয়ে গেছে। ইহুদি ডাক্তারের বাড়ি যাইয়া খাজা আব্দুল মুত্তালিব দরজায় ধাক্কাইতেছে, ডাকতেছে, এরে ইহুদি ডাক্তার দরজা খোলো। ইহুদি ডাক্তার দরজা খোলে না। বহুক্ষণ ডাকার পরে যখন দরজা খোলে না, এবার দাদা খাজা আব্দুল মুত্তালিব কয়, নাতিরে রাত্র মনে হয় গভীর হয়ে গেছে, তাই ডাক্তার ঘুমায় গেছে, চল জায়গা। এই গভীর রাতের বেলা মনে হয় ডাক্তার আর দরজা খুলবে না, সকালবেলা আমনি। এবার পয়গম্বর শিশু মুহাম্মদ দাদাকে ডাক দিয়া বলে, দাদা গো, এতক্ষণ পর্যন্ত তুমি ডাকাডাকি করলা, দরজা খুললো না, তুমি আমার একটু অনুমতি দাও, আমি একটা ডাক দিয়ে দেখি দরজা খুলে কিনা। এবার দাদা খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, এরে নাতি, আমি বড় মানুষ, এতক্ষণ পর্যন্ত ডাকাডাকি করলাম, ইহুদি ডাক্তার দরজা খুললো না, তুই ছোট মানুষ, ডাকলে কি আর দরজা খুলবে নি, চল জায়গা। নাতি দাদার কথায় এবার বলতেছে, শিশু মুহাম্মদ ডাক দিয়ে কয়, দাদা গো, দাও না একটু অনুমতি, একটা ডাক দিয়ে বেশি ডাক দিব না, দরজা খুলবে, না খুললে চলে যাব। দাদা খাজা আব্দুল মুত্তালিব এবার মুস্কি হাসি দেয়া কয়, দিলাম অনুমতি, দেওয়া তুই একটা ডাক দি। এবার আপনার আমার পয়গম্বর 9-10 বৎসরের বালক মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই মাত্র দরজায় একটা টোকা দিয়ে একটা ডাক দিছে, আল্লাহর কুদরত, ইহুদি ডাক্তার সঙ্গে সঙ্গে ঘরের দরওয়াজাটা খুলে দিছে। ঘরের দরজা খুলে ইহুদি ডাক্তার বড় আশ্চর্য, ডাক দিয়ে বলে, খাজা, এত গভীর রাতের বেলা কেন তুমি আমার বাড়ি আসলা? দাদা খাজা আব্দুল মুত্তালিব কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল, কি এতক্ষণ পর্যন্ত আমি ডাকলাম, দরজা খুললো না, আমার নাতি একটা ডাক দেওয়ার কারণে কেমনে দরজা খুললো? দাদা খাজা আব্দুল মুত্তালিব কয়, ডাক্তার রে, তোমার প্রশ্নের জবাব পরে দিব, আগে আমার প্রশ্নের জবাব তুমি দাও। ইহুদি ডাক্তার কয়, কি প্রশ্ন বলো? দাদা খাজা আব্দুল মুত্তালিব কয়, এতক্ষণ পর্যন্ত আমি ডাকলাম কিন্তু তুমি দরজা খুললা না, আর আমার নাতি একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি কিভাবে দরজাটা খুলে দিলা? এবার ইহুদি ডাক্তার দুইটা চোখের পানি জর জর করে ছেড়ে দিয়ে কান্দে। আর ইহুদি ডাক্তার কয়, রে খাজা আব্দুল মুত্তালিব, যখন নাকি তুমি আমার দরজার মধ্যে ধাক্কাইতেছিলা, ওই মুহূর্তে আমি তাওরাত কিতাবটা বসে বসে তেলাওয়াত করতেছিলাম, পড়তেছিলাম। ওই তাওরাত কিতাবের মধ্যে পৃষ্ঠায় পৃষ্ঠায় একটা নাম, চমৎকার একটা মধুর নাম আমি পড়তেছিলাম। ওই নামটা হইল মুহাম্মদ। মুহাম্মদের নামটা আমি বারবার পড়তেছিলাম। ওই নামটা আমি যতবার পড়তেছিলাম ততবার আমার দিলের মধ্যে নামটার প্রতি মহব্বত বাড়তেছিল। এই নামওয়ালা মানুষটার প্রতি আমার একটা আকর্ষণ চলে আসতেছিল। কিন্তু তুমি বারবার ডাকার কারণে আমার বড় ডিস্টার্ব হইতেছিল, আর রাগ হইতেছিলাম। কিন্তু যেই মাত্র তোমার নাতি একটা ডাক দিছে, আমার দিলের মধ্যে এসে কে যেন ধাক্কাইতেছে, বলতেছে, এর ইহুদি ডাক্তার, তুমি এতক্ষণ পর্যন্ত তাওরাত কিতাবের মধ্যে যে মুহাম্মদ নামটা পড়তেছিলা,
আর নামের প্রতি তোমার মোহাব্বত বাড়তেছিল। ওই বরকতি নামওয়ালা মুহাম্মদ নামের মানুষটাই তো তোমার দরজার সামনে দাঁড়ায় রইছি। আমি আর সহ্য করতে পারি না, তাই তো সঙ্গে সঙ্গে আমি দরওয়াজাটা খুলে দিলাম। এবার যদি ডাক্তার ডাক দিয়ে বলেন, এরে খাজা, আবার বলো তুমি কেন আসছো? খাজা আব্দুল মুত্তালিব কয়, দেখো না আমার নাতির চোখের দিকে নজর করে তাকায়, দেখো না আমার নাতির চোখ উঠছে, আমি সহ্য করতে পারতেছি না। কারণ আমার নাতির বাবা নাই, আমার নাতির মা নাই, আমার নাতি এতিম। তাই আমার পয়গম্বরে আমার নাতির অসুখটা আমি দাদা হইয়া সহ্য করতে পারতেছি না। এর ইহুদি ডাক্তার, তাড়াতাড়ি তুমি আমার নাতির চিকিৎসা করে দাও। একথা বলার সঙ্গে সঙ্গে ইহুদি ডাক্তার ডাক দিয়ে বলে, এরে খাজা আব্দুল মুত্তালিব, তুমি কেন আমার কাছে আসলা? কারণ তোমার নাতির চিকিৎসা ওষুধ তো আমার কাছে নাই। তোমার নাতির রোগের চিকিৎসা তো তোমার নাতির মুখের ভিতরেই আছে। তোমার নাতির চোখের চিকিৎসার ঔষধ তোমার নাতির মুখের ভিতরেই আছে। দাদা খাজা আব্দুল মুত্তালিব চোখের পানিগুলা ছেড়ে দিয়ে কান দেওয়ার কয়, বুঝলাম না, বুঝাই বলো। এরে ইহুদি ডাক্তার, তুমি খুইলা কও কিভাবে আমার নাতির মুখের ভিতরে ওষুধ আছে। এবার ইহুদি ডাক্তার করে, খাজা তোমার নাতির মুখের থেকে একটু থুতু লালাম নিয়া দুইটা চোখের কোনায়, তোমার নাতির দুইটা চোখের কোনায় লাগায় দাও। আল্লাহর কসম, যেই মাত্র দাদা খাজা আব্দুল মুত্তালিব নিজের নাতি মুহাম্মদের মুখের থেকে একটু থুতু নিয়া নাতি মুহাম্মদের দুইটা চোখের কোনায় লাগাই দিছে, সঙ্গে সঙ্গে পয়গম্বরের চোখের রোগ সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন দামি একটা পয়গম্বরের উম্মত আমরা, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন।